আকবরকে বলতেছে, সরকার বলে আবু বকর একটু বিশ্রাম নেওয়ার দরকার, গুহার মধ্যে প্রবেশ করুন। সিদ্দিক আকবর বলে, সরকারে দু আলম গো, গুহা তো আবর্জনা, গুহার ভিতরে সাপ বিচ্ছির বয় আছে, সুতরাং আপনি প্রবেশ করার দরকার নাই, আপনি উপরে বসেন, আমি একটু ভিতরে যে গুহাটা পরিষ্কার করে লই। সিদ্দিক আকবর গুহার ভিতরে ঢুকে গেছে। কি দিয়ে পরিষ্কার করবে? আরে সৌদি আরবে কিন্তু মাটি নাই, সব বালি পাথর। কি দিয়ে পরিষ্কার করবে? কোনো বস্তু নাই। সিদ্দিক আকবরের মাথায় ছিল একটা পাগড়ি। আল্লাহর রাসূলের জন্য জায়গাটাকে উপযুক্ত বানাবার জন্য সিদ্দিক আকবর নিজের পাগড়িটা হাতে নিয়ে টুকরা টুকরা করছে। গুহা পরিষ্কার করছে। গুহার ভিতরে দেখা যায় অনেক গর্ত আছে, সাপ বিচ্ছির গর্ত। সিদ্দিক আকবর ভাবতেছে, এই গুহার ভিতরে অনেক গর্ত, এই গর্তের ভিতর থেকে যদি সাপ বিচ্ছি বের হয়ে যায়, তাইলে আমার রসুলকে কামড় বসাবে, সবল মারবে, কষ্ট হবে। সিদ্দিক আকবর নিজের পাগড়িটা সিরা এবার ওই গুহাগুলা বন্ধ করতেছে। গুহাগুলা বন্ধ করতে করতে পাগড়ির টুকরা শেষ, কিন্তু এখন একটা ছিদ্র বাকি আছে। কি দিয়া বন্ধ করবে? সিদ্দিক আকবর পায়ের একটা অঙ্গুলি দিয়া গর্তের ভিতরে নিজের পায়ের অঙ্গুলি ঢুকা গর্ত বন্ধ করে এবার রসুলকে ডাকে, সরকারে দু আলম গো, সরকার গর্ত বন্ধ করে গুহা পরিষ্কার করে দিছি, এবার আসেন আপনি একটু গুহার ভিতরে প্রবেশ করে বিশ্রাম নেন, আমার নিজের রান আপনার জন্য বালিশ। সুবহানাল্লাহ। আমার নিজের রান আপনার জন্য বালিশ বানাইয়া দিলাম, গর্ত পরিষ্কার করলাম। সরকারে দু আলম এবার গর্তের ভিতরে ঢুকে গেছে। আবু বকরের রানের উপর মাথা দিয়া সরকারে দু আলম ক্লান্ত শান্ত হৃদয় নিয়া ঘুমায়া গেছে। এইদিকে সিদ্দিক আকবর রসুলের চেহারার দিকে তাকায় রইছে। সিদ্দিক আকবর দুনিয়ার জমিনে যা যা পছন্দ করতেন, সবচেয়ে 3 জিনিস পছন্দ, এর মধ্যে 1 নম্বরের পছন্দ রসুল। সিদ্দিক আকবরের কাছে 1 নম্বর পছন্দ হইল রসুলের চেহারা তাকায় দেখা। কারণ রসুলের চেহারা কেউ যদি তাকায়া দেখতো, তাইলে পেটের ক্ষুধা থাকলে ক্ষুধা নিবারণ হয়ে যাইত। রসুলের চেহারায় যদি তাকায় থাকতো কোনো মানুষ, তাইলে রসুলের চেহারা দেখা দেখা তার টেনশন দূর হইতো। রসুলের চেহারার দিকে তাকায়া থাকলে তার পেরেশান দূর হয়ে যাইত। এই জন্য সাহাবারা রসুলের চেহারার দিকে তাকায়া থাকতো। আর শুধু তাকায় থাকতো না, রসুলের চেহারার দিকে তাকায় থাকলে গুনাহ করলে গুনাহ মাফ হইয়া যাইত। এই যুগে রসুল নাই, নবীর সাহাবার যুগে রসুল ছিল, রসুলের চেহারা দেখে গুনাহ মাফ করছে। এই যুগে কি রসুল আছে? কথা বলেন, রসুল আছে? তাহলে এই যুগে কি রসুলের মতো, নবীর সাহাবীর মতো চেহারা দেখে গুনাহ মাফের ব্যবস্থা কি আছে? কোন নাই তো। আমার রসুল বলে আছে, আমি থাকবো না, না খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হয়তো চিরকাল থাকবো না, কিন্তু আমার পরবর্তী প্রজন্ম, আমার কিছু উম্মত থাকবে, আমার আবু বকর, আমার ওমর, আমার উসমান, আমার আলী যেরকম আমার চেহারা দেখে গুনাহ মাফ করছে, আমার পরবর্তী প্রজন্ম উম্মতরা ওরাও এদের মধ্যে কিছু মানুষ থাকবে যাদের চেহারা দেখলে গুনাহ মাফ হয়ে যাবে। এমন কতিপয় মানুষ জমিনে বাস করবে যাদের চেহারা দেখলে হাসরের ময়দানে নবী দেখার সওয়াব নিয়ে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতেও কেউ যদি রাসূলের একটা সুন্নত নিয়ে ঘাটাঘাটি করে, সুন্নতের উপর একটা আমল করে, একটা সুন্নত, মাত্র একটা সুন্নত যদি আমল করতে পারে, আল্লাহ তাআলা একটা সুন্নতের বিনিময়ে দুনিয়াতেও আল্লাহ তাআলা তাকে বিজয়ের মালা পরায়। যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলা বিজয়ের মালা পরাবে। দুনিয়াতে চলনে বলনে আল্লাহ তাআলা প্রত্যেকটা
ধাপে ধাপে প্রত্যেকটা মুহূর্তে আপনাকে আল্লাহ তাআলা সুখ স্বাচ্ছন্দ্যের বিজয়ের মালা দিবে। বিপদে মুসিবতে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের একটা সুন্নতের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে সুন্নতের উসিলা দিয়া বিপদ মুসিবত থেকে উদ্ধার করে সুখের ঠিকানা আল্লাহ তাআলা দিয়ে দিবে। বুজুর্গরা বলে, এজন্য বুজুর্গের ওয়াকা আনছে যে আল্লাহর রাসূলের এক সাহাবী হযরত আমিরুল মুমিনিন ফারুক আযম বাইনাল হক ওয়াল বাতিল, ফারুক আযমের জমানায় হযরতে আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাতে তো অর্ধ পৃথিবী তার রাজত্বে চলে আসছিল। অর্ধ পৃথিবী যিনি এলায়ে কালিমাতুল্লাহ দিয়া কোরআন হাদিস দিয়া সারা পৃথিবীর অর্ধ জায়গায় যেখানে আল্লাহর রাসূলের এই সাহাবী বিজয় করেছেন, তার নাম হচ্ছে ওমর। আমিরুল মুমিনিন হযরত ওমর একবার মিশরে এক সেনা প্রধান পাঠাইছেন, নাম হচ্ছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা সুন্নতের কদর আপনাদেরকে আমি বোঝাতে চাচ্ছি, একটা সুন্নত দিয়ে কতটুকু করা যায়। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হযরত ওমর সেনা প্রধান বানায়া মিশর পাঠাইছেন। মিশর যুদ্ধ করে মুসলমানের জন্য মুসলমানের পদতলে নিয়ে আসবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কিছু কতিপয় সাহাবীদেরকে নিয়ে এবার মিশর চলে গেছেন, যুদ্ধ করবেন। মিশরে গেলে পরে মিশরের বেঈমানরা ইহুদ নাসারা সবাই মিলা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাহিনী ছিল, যে দুর্গের ভিতরে ঢুকছে, দুর্গ লাগাইয়া বাহিনীকে আটকায় দিছে। তার মানে মুসলমানদেরকে আটকায় দিছে, যুদ্ধ করতে দিবে না। মুসলমানদেরকে আটকায়া তারা চাইতেছে মুসলমানদেরকে দুর্গের ভিতরেই মেরে ফেলবি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন না, 2 দিন না, 1 মাস পর্যন্ত দুর্গের ভিতরে আছে। মুসলমানরা সবাই দুর্গের ভিতরে গেট লাগাই দিছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত সাদ চিঠি লিখছে আমিরুল মুমিনিন ফারুক আযমের কাছে একটা চিঠি লিখে প্রেরণ করছি। ও ফারুক আযম, বেঈমানরা তো আমাদেরকে দুর্গের ভিতরে আটকায় দিছে। বেঈমানরা আটকায় দিছে আজকে 1 দিন না, 2 দিন না, 1 মাস হয়ে গেছে। ফারুক আযম বলুন না, বলুন না, 1 মাস ভিতরে দুর্গের ভিতরে তাইকা খাবার দাবার আমাদের শেষ হওয়ার পথে, পানি শেষ হওয়ার পথে। এখন বেঈমান কাফেররা আমাদেরকে অবরুদ্ধ করে ঘেরাও করে দাঁড়ায় আছে। আমরা কিভাবে উদ্ধার হইতে পারি, কিভাবে বিজয় হইতে পারি? ফারুক আযম পথ দেখায়া দেন। এরকম লিখে লিখে ফারুক আযমের কাছে চিঠি পাঠাইছে। ফারুক আযম উল্টো পৃষ্ঠা দিয়া কিছু লেখা লেখছে। ফারুক আযম লিখে পাঠাইছে, এই সাদ ইবনে আবি ওয়াক্কাস, 1 মাস ধইরা দুর্গের ভিতরে তোমরা অবরুদ্ধ, বেঈমান কাফেররা তোমাদেরকে ঘেরাও কইরা অবরুদ্ধ কইরা বসে আছে। কেন রে, কেন কেন? মুসলমানরা তো এরকম বিপদে কখনো পড়ে নাই। আমার মনে হয় তোমরা একটু মুতালা করো, নিজের জীবনের কথার মুতালা করো। প্রতিমধ্যে সফর যাত্রায় অথবা অবস্থানরত অবস্থায় তোমরা তালাশ করে দেখো, তোমাদের এই সফরে অথবা দুর্গের ভিতরে অবস্থানরত থাকায় অবস্থায়
আমার প্যারা হাবিব রাসূলুল্লাহর কোনো একটা সুন্নত ছুটে গেল কিনা। মুমিন তখনই বিপদে পড়ে যখন রাসূলের সুন্নতের অনুসরণ নাই। মানুষ তখনই বিপদে পড়ে, মুসলমান তখনই বিপদে পড়ে যখন রাসূলের আদর্শ তার ভিতরে নাই নাই নাই। আর কোন মানুষের ভিতরে যদি আমার প্যারা হাবিবের আদর্শ থাকে, আমার প্যারা হাবিবের সুন্নতের অনুসরণ যদি কারো জীবনে থাকে, আল্লাহ তাআলা আমার রাসূলের সুন্নতের উসিলায় কখনো মুমিনকে বিপদে পালায় না। সুবহানাল্লাহ। আমার রাসূলের আদর্শ যদি পাওয়া যায়, আল্লাহ কশিন কালো মুমিনকে বিপদে মুসিবতে পালায় না। ফারুক আজম লিখে দিয়েছে, তালাশ করে দেখো কোন রাসূলের সুন্নাত ছাড়ছো। সবাই মিলে বসে গেছে, নবীর সাহাবীরা রে বসা যাও, মুতালা করো। আমাদের প্রতিমধ্যে এই লম্বা যাত্রায় কেউ কি এমন আছো যে রাসূলের সুন্নাত ছাড়ছো? আমাদের কারো মধ্যে এমন কি আছো দুর্গের ভিতরে অবস্থানরত থাকা অবস্থায় রাসূলের সুন্নাত ছেড়ে দিছ? মুতালা করতে করতে সবাই মুতালায় বাইর হইছে, সুন্নাত ছাড়ছি। কাফের বেঈমানদের অবরুদ্ধতার কারণে আমরা ঠিক মতে জায়নামাজের মুসাল্লায় দাঁড়ায় নামাজ পড়ার মতো সুযোগ আমরা হারিয়ে ফেলছি। ওক্তে ওক্তে টাইম টাইম আমি দে রাসূলের কাতারে রাসূলের সুন্নতের অনুসরণ কইরা মিসওয়াক কইরা অনুকরণের মাধ্যমে নামাজে দাঁড়াবো, ওই সুযোগ হয় নাই। তার মানে মিসওয়াকের আমল ছুটে গেছে। এতদিন পর্যন্ত আমরা মিসওয়াক করতে পারি নাই। সাহাব বলে, এই নবীর সাহাবারা, ও নবীর সাহাবারা, তাইলে বুঝি রাসূলের একটা দাবি সুন্নত মিসওয়াক। বুজুর্গরা বর্ণনা করে মিসওয়াক রাসূলের এক সুন্নত, এটা এত দামি সুন্নত যার উপকার 70টা, কম আজ কম 70 উপকার যার মধ্যে পাওয়া যায়। রাসূল বলে গেছে, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পূর্বে মিসওয়াক করে, রাসূল কয় 70 উপকারের সর্বনিম্ন সর্বশেষ যেই উপকারটা মুমিনের জন্য আছে, মৃত্যুবরণ করবে যখন তখন কালিমা জবান দিয়া পড়ে পড়ে মরবি। সবার নিম্নের মানের যে সুন্নাত, সুন্নতের এই উপকার, সেটা হচ্ছে মিসওয়াক 5 ওয়াক্ত করলো, তাইলে এই 5 ওয়াক্ত মিসওয়াকের খাতিরে মরার সময় কালিমা নসিব হবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, তাইলে বুঝি সুন্নতের বেআমলি, আমাদের সুন্নত নাই, রাসূলের সুন্নত আমরা ছেড়ে দিছি। রাসূলের সুন্নত ছেড়ে দেওয়ার কারণেই বুঝি আমরা বিপদে পড়ছি। 1 মাস হয়ে গেল, এখনো দুর্গের ভিতরে অবরুদ্ধ আছে। এই নবীর সাহাবেরা মিসওয়াক করা শুরু করো। নবীর সাহাবীরা আবার গাছের ডালপালা কাটা কেটে মিসওয়াক করা শুরু করছে। কাফেররা দূর থেকে তাকায়া তাকায়া দেখতেছে, এবার মুসলমানরা দাঁত বসে। কাফেররা তো মিসওয়াক বুঝে না, মিসওয়াক বুঝে না। রাসূলের সাহাবীদের মিসওয়াক দেখে কাফেররা ভয় পাইছে। কি ভয় পাইছে? করে এটা কেমন জাতি রে? এতদিন তো দেখতাম মাছ মাংস ভাত খাইতো, রুটি খাইতো, খাবার দাবার খায়া নিজের জীবন পার করত। এটা কোন জাতি রে, যে জাতি গাছের ডালপালা সহ খায়া ফেলাইছে? মানে ভয় পাইছে, গাছের ডাল খায়। ওরা যদি গাছের ডাল ছিঁড়া ফেরা খায় ফেলে, তাইলে আমরা তো মানুষ, রক্তে মাংসের মানুষ। দাঁতরে যেরকম কইরা সাফ করতেছে, দাঁড়াইতেছে, আগামীকাল বুঝে আমাদেরকে রাখবে না, খায়া ফেলবে। আরে মুমিন বুঝার বিষয় হইল, নবীর একটা সুন্নাত আদায় করতেছে। নবীর সুন্নাত দেখে কাফেররা ভয় পাইছে। শুধু ভয় পায় নাই, আগামীকাল তারা বুঝি আমাদেরকে কে ফেলবি। এই জন্য কাফের বেঈমানরা
নবীর সাহাবীদের সুন্নতের আমল দেখে ভয় পায়া এবার দুর্গ খুলে দিছে। দুর্গ খুলে দিয়ে দুর্গ অবরুদ্ধ করে নাই, দুর্গ খুলে দিছে, খুলে দিয়ে আবার দৌড়ায় ভাগি ভাগি এলাকা চারি দেশ চারি। সুবহানাল্লাহ। তাদের হাতে তাদের কবলে যদি পড়ে যায়, তাদের জাপটায় যদি পড়ে যায়, তাদের আক্রমণে যদি পড়ে যায়, তাইলে উপায় নাই, রাহাই নাই, খায়া ফেলবে। ধার দাঁড়াইয়া লইছে। আমরা তো কুরবানি গোশত কাটার জন্য ছুরি ধার দেই, নবীর সাহাবীরা নবীর সুন্নত আদায়ের জন্য দাঁত ধার দিছে। ভয় পাইছে কারা? এই ভয় ঢুকাইছে কারা? ভয় ঢুকাইছে কে? ভয় ঢুকাইছে আল্লাহ। কিসের মাধ্যমে ঢুকাইছে? নবীর সুন্নতের মাধ্যমে ঢুকাইছি। মিশর বিজয় করতে আর যুদ্ধের প্রয়োজন হয় নাই। কাফের বেঈমানরা পালায়া মিশর ছাইরা দিয়া সাদ ইবনে আবি ওয়াক্কাসের হাতে তুলে দিয়ে চলে গেছি। নবীর একটা সুন্নাত যদি জিন্দা কারো ভিতরে থাকে, এই সুন্নতের আমল দিয়ে দেশের রাজত্ব আনা যায়, এলাকার রাজত্ব কদমের নিচে আনা যায়। শর্ত নবীর সুন্নত লাগবে। এজন্যই তো দেখা গেছে যার ভিতরে যত নবীর সুন্নত পাওয়া গেছে, সে তত বেশি আল্লাহ তাআলার কাছেও দামি হইছি। হাইয়ান ওয়া মাইয়াতান, হাইয়ান ওয়া মাইয়াতান। সেই ব্যক্তি দামি হইছে যে ব্যক্তি রাসূলের সুন্নত অনুসরণ করে নিজের কাছে গড়ায় আনছে। আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন প্যারা সাহাবীর নাম, যিনি জীবনে এবং মরণে আশবাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান ওয়া মাইয়াতান। আবু বকর জিন্দা অবস্থায় এবং মরণের অবস্থাও যার সাদৃশ্য রাসূলের সাথে পাওয়া গেছে। আল্লাহর রাসূলের অনুসরণে তো করছে সিদ্দিক আকবর। আল্লাহর রাসূলের অনুসরণের মাধ্যমে মাইতের সম্পর্ক রাসূলের সাথে হইছে। রাসূল যা যা করে আবু বকর তা তা করে। রাসূলের হায়াত যেদিন, আবু বকরের হায়াত তেমন এতদিন। আল্লাহর রাসূলের জিন্দেগি 63 বছর বয়সে মৃত্যুবরণ করছে। সিদ্দিক আকবর 63 বছর বয়সে মৃত্যুবরণ করছে। আল্লাহর রাসূল মৃত্যুর সময় ওই যে খাইবারের ময়দান থেকে ফেরার পথে ইহুদি মহিলা আল্লাহর রাসূলকে বিষ মিশ্রিত কইরা গোশতের টুকরা খাওয়াইছি। যে বিষের জ্বালাতাপ রাসূলের প্রতি বৎসরেই উদ্রেক হইলে মৃত্যুর সময়ও বিষের জ্বালাতাপে রাসূলের ইন্তেকাল শহীদি মরণ হইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু শহীদি মরণ পাইছে। ওই যে আল্লাহর রাসূলের হিজরতের সাথে আবু বকর আল্লাহর রাসূল সিদ্দিক আকবরকে নিয়ে মক্কায় থেকে যখন মদিনায় যায়, মক্কার অদূরে সুয়ার গুহায় যখন আল্লাহর রাসূল অবস্থান করে, গুহার ভিতরে ঢুইকা গেছে আবু বকর। দেখেন শিক্ষার এক বিষয় হইল আবু বকর আল্লাহর রাসূলের অনুসরণ, রাসূলকে কতটুকু ভালোবাসে। আর শুধু আবু বকর না, জীবনে এমন পাওয়া গেছে এই জমিনের হিংস্র প্রাণী যেটা সাপ বিচ্ছি সুবল মারলে মানুষ বাঁচে না, এমন প্রাণীও আবু বকরের মতো রাসূলকে ভালোবাসতে পাওয়া গেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হিজরতের সাথী হইয়া বেঈমান কাফেররা দৌড়ায়, পিছন দিকে দৌড়াইতেছে। সিদ্দিক আকবর কে নিয়ে রাসূল সুয়ার গুহার মধ্যে যখন গেলেন, সিদ্দিক আকবরকে রাসূল বলে, এই আবু বকর একটু বিশ্রাম নেওয়ার দরকার। অনেকক্ষণ দৌড়াইছি, দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হয়ে গেছি গা। কারণ যারা হাজী সাহেব গেছেন দেখছেন মক্কা থেকে সোয়ার পাহাড় কিন্তু অনেকটাই দূরে। আল্লাহ তাআলা আমাকে নেওয়াইছে, আমি দেখে আসছি। এমন খুশনসিব আল্লাহ সবাইকে জুটাইয়া দেয়।
সিদ্দিক আকবরকে বলতেছে, সরকার বলে আবু বকর একটু বিশ্রাম নেওয়ার দরকার, গুহার মধ্যে প্রবেশ করুন। সিদ্দিক আকবর বলে, সরকারে দু আলম গো, গুহা তো আবর্জনা, গুহার ভিতরে সাপ বিচ্ছির বয় আছে, সুতরাং আপনি প্রবেশ করার দরকার নাই, আপনি উপরে বসেন, আমি একটু ভিতরে যে গুহাটা পরিষ্কার করে লই। সিদ্দিক আকবর গুহার ভিতরে ঢুকে গেছে, কি দিয়ে পরিষ্কার করবে? আরে সৌদি আরবে কিন্তু মাটি নাই, সব বালি পাথর, কি দিয়ে পরিষ্কার করবে? কোনো বস্তু নাই। সিদ্দিক আকবরের মাথায় ছিল একটা পাগড়ি, আল্লাহর রাসূলের জন্য জায়গাটাকে উপযুক্ত বানাবার জন্য সিদ্দিক আকবর নিজের পাগড়িটা হাতে নিয়ে টুকরা টুকরা করছে। গুহা পরিষ্কার করছে, গুহার ভিতরে দেখা যায় অনেক গর্ত আছে, সাপ বিচ্ছির গর্ত। সিদ্দিক আকবর ভাবতেছে, এই গুহার ভিতরে অনেক গর্ত, এই গর্তের ভিতর থেকে যদি সাপ বিচ্ছি বের হয়ে যায়, তাইলে আমার রসুলকে কামড় বসাবে, সবল মারবে, কষ্ট হবে। সিদ্দিক আকবর নিজের পাগড়িটা ছিঁড়া এবার ওই গুহাগুলা বন্ধ করতেছে। গুহাগুলা বন্ধ করতে করতে পাগড়ির টুকরা শেষ, কিন্তু এখন একটা ছিদ্র বাকি আছে। কি দিয়া বন্ধ করবে? সিদ্দিক আকবর পায়ের একটা অঙ্গুলি দিয়া গর্তের ভিতরে নিজের পায়ের অঙ্গুলি ঢুকা গর্ত বন্ধ করে আবার রসুলকে ডাকে, সরকারে দু আলম গো, সরকার গর্ত বন্ধ করে গুহা পরিষ্কার করে দিছি, এবার আসেন আপনি একটু গুহার ভিতরে প্রবেশ করে বিশ্রাম নেন, আমার নিজের রান আপনার জন্য বালিশ, সুবহানাল্লাহ, আমার নিজের রান আপনার জন্য বালিশ বানাইয়া দিলাম, গর্ত পরিষ্কার করলাম। সরকারে দু আলম এবার গর্তের ভিতরে ঢুকে গেছে, আবু বকরের রানের উপর মাথা দিয়া সরকারে দু আলম ক্লান্ত শান্ত হৃদয় নিয়া ঘুমায়া গেছে। এইদিকে সিদ্দিক আকবর রসুলের চেহারার দিকে তাকায় রইছে। সিদ্দিক আকবর দুনিয়ার জমিনে যা যা পছন্দ করতেন, সবচেয়ে 3 জিনিস পছন্দ, এর মধ্যে 1 নাম্বারের পছন্দ রসুল। সিদ্দিক আকবরের কাছে 1 নম্বর পছন্দ হইল রসুলের চেহারা তাকায় দেখা, কারণ রসুলের চেহারা কেউ যদি তাকায়া দেখতো, তাইলে পেটের ক্ষুধা থাকলে ক্ষুধা নিবারণ হয়ে যাইত। রসুলের চেহারায় যদি তাকায় থাকতো কোনো মানুষ, তাইলে রসুলের চেহারা দেখা দেখা তার টেনশন দূর হইতো। রসুলের চেহারার দিকে তাকায়া থাকলে তার পেরেশান দূর হয়ে যাইত। এই জন্য সাহাবারা রসুলের চেহারার দিকে তাকায়া থাকতো, আর শুধু তাকায় থাকতো না, রসুলের চেহারার দিকে তাকায় থাকলে গুনাহ করলে গুনাহ মাফ হইয়া যাইত। এই যুগে রসুল নাই, নবীর সাহাবার যুগে রসুল ছিল, রসুলের চেহারা দেখে গুনাহ মাফ করছে। এই যুগে কি রসুল আছে? কথা বলেন, রসুল আছে? তাহলে এই যুগে কি রসুলের মতো, নবীর সাহাবীর মতো চেহারা দেখে গুনাহ মাফের ব্যবস্থা কি আছে? কোন নাই তো। আমার রসুল বলে আছে, আমি থাকবো না, না খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হয়তো চিরকাল থাকবো না, কিন্তু আমার পরবর্তী প্রজন্ম, আমার কিছু উম্মত থাকবে, আমার আবু বকর, আমার ওমর, আমার উসমান, আমার আলী যেরকম আমার চেহারা দেখে গুনাহ মাফ করছে, আমার পরবর্তী প্রজন্ম উম্মতরা ওরাও এদের মধ্যে কিছু মানুষ থাকবে যাদের চেহারা দেখলে গুনাহ মাফ হয়ে যাবে। এমন কতিপয় মানুষ জমিনে বাস করবে যাদের চেহারা দেখলে হাসরের ময়দানে নবী দেখার সওয়াব নিয়ে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ বলে। ও তাকায় দেখবে আমলের মধ্যে নবী দেখার সওয়াব, বলবে আমি তো নবী দেখি না। এখন নবী দেখছ নাই? একজন মানুষ দেখছিলে যাকে রসুল রেখে আসছে। সুবহানাল্লাহ কোন? কাকে রসুল কাকে রেখে গেছে? রসুল বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া।